নমস্কার বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো নিরামিষ ভেজিটেবিল চপ। কিন্তু যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। চলুন চটপট রেসিপিটা এবার দেখে নিই। প্রথমে আমি এখানে আলুগুলো এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর গাজর আর বিট গ্রেট করে নিয়েছি, আর মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এবার কড়াতে সাদা তেল দিয়ে দেবো একটু। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে তারপর আমি এখানে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। আলুগুলো একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। আলুটা এখানে সেদ্ধ ইউজ করলেও হয়, কিন্তু এইভাবে একটু ভেজে নিয়ে করলে বেশ ভালো খেতে লাগে। এরপর আমি এখানে দেবো আদা গ্রেট করে রাখা ছিলাম, সেটা দেবো, আর দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে এবার মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করব। কোনো রকম হলুদ ইউজ করব না এখানে, যেহেতু বিট গাজর আছে তার রঙটাই এখানে ভালো লাগবে। তারপর মশলাটা নাড়াচাড়া করে নিয়ে গ্রেট করা বিট আর গাজর দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করব। এভাবে একটু নাড়াচাড়া করে গ্যাসটা একটু কমিয়ে দিয়ে আমি চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেব, নিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। কাঁচা লঙ্কা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব। তারপর এখানে মটরশুঁটিগুলো দিয়ে দেব। মটরশুঁটিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা একদম লো ফ্লেমে করে চাপা দিয়ে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। কোনো রকম জল আমি এখানে ইউজ করিনি। চাপা দিয়ে দিলাম, একদম লো ফ্লেমে গ্যাসটা রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখব যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে। এইভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে আলুগুলোকে স্ম্যাশ করে দেবো খুন্তি দিয়ে। তারপর দেবো এখানে পরিমাণ মতন চিনি। একটু মিষ্টি মিষ্টি না হলে ভেজিটেবিল চপ ঠিক খেতে ভালো লাগে না। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেবো এখানে ভাজা বাদাম। চীনা বাদাম আমি একটু ভেজে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। বাদামটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। দিয়ে গরম মশলাটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নেব। তারপর গ্যাসটা বন্ধ করে আমি একটা থালাতে এটা ঢেলে রাখবো। একটু ঠান্ডা হলে তারপর এটা হাতে করে গড়ে নিতে হবে। আর আমি এখানে বেসন নিয়েছি, একটু বেসনে সামান্য পরিমাণ নুন দিয়ে নিয়েছি, আর একটু জল দিয়ে একটা পাতলা ব্যাটার করে নেব। বেসন না ইউজ করে কর্নফ্লাওয়ার ময়দাও ইউজ করা যেতে পারে। বেসনটাকে এইভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে একদম ঠিক এইভাবে একটা পাতলা ব্যাটার করে নেব। তারপর হাতে করে ভেজিটেবিলের শেপে আমি গড়ে নেব। আপনারা আপনাদের শেপটা নিজেদের মতন করে গড়ে নেবেন। আমি এইভাবে শেপটা করছি দেখুন। প্রথমে বেসনের গোলায় একবার ডুবিয়ে নিয়ে তারপরে আবার ব্রেড ক্রাম্বে এইভাবে কোট করে নিয়ে আরও একবার বেসনের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বে কোট করে নেব। ব্রেড ক্রাম্ব যদি না থাকে তাহলে টোস্ট বিস্কুট গুঁড়ো করেও নিতে পারেন। এইভাবে একটু হাতে করে চেপে চেপে নেব, তাহলে পুরটা ভালো হবে। এইভাবে একটা করে নিলাম। এবার বাকিগুলোও ঠিক এইভাবে গড়ে নেব।
রেডি হয়ে গেছে। এবার আমি কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এক এক করে তেলেতে ছেড়ে দেব। তবে খুব বেশি হিটে ভাজা যাবে না, মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে, নাহলে একেবারে চুঁয়ে যেতে পারে আর ওপরটা বেশি হয়ে যেতে পারে আর ভেতরটা কাঁচা থাকতে পারে। ভাজা হয়ে গেছে। তাহলে দেখুন আমি কত সহজেই চটপট করে ভেজিটেবিল চপ বানিয়ে ফেললাম। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো।